দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এই যে ছোট ভাই জিয়া উদ্যানে এই যে পানি বিক্রি করে, তো ভাবলাম যে এই ছেলেটা এত কষ্ট করে এখানে কয় কেজি হবে? এখানে 20 কেজির মতো হবে। 20 কেজি হবে। এই 20 কেজি পানি নিয়ে কিন্তু সে রমনাতে ব্যবসা করে, এতটুকু একটা বাচ্চা। তো ভাবলাম যে তার সাথে আজকে আমরা একটা কুইজ খেলি। তুমি আমাদের সাথে কুইজ খেলার জন্য প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। তুমি যদি আমাদের সাথে কুইজ খেলো, 5টা প্রশ্ন করবো, 5টা প্রশ্ন থেকে যদি তুমি 3টা প্রশ্ন উত্তর দিতে পারো, তাহলে আমরা প্রশ্ন কন্টিনিউ করবো, ঠিক আছে? এবং প্রতি প্রশ্নে তুমি 20 টাকা করে পাবা। কত টাকা? 20 টাকা। 20 টাকা। তো দর্শক, আমরা আর দেরি না করে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। তুমি বলো, বাংলাদেশের রাজধানী কোথায়? হ্যাঁ? বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী আপনার বলো তো, বলো। পারে না। পারো না? ওরে দর্শক, পারতেছে না। আরেকটু ট্রাই করো, আরেকটু ট্রাই করো। ঢাকা। আরে দর্শক, হয়ে গেছে। একটা প্রশ্ন উত্তর দিয়ে বলছো অলরেডি, কিন্তু সে একটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন উত্তর দিয়ে ফেলছে। আচ্ছা, তুমি বলো, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হ্যাঁ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওরে দর্শক, 2 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে ফেলছে অলরেডি, কিন্তু সে 2টা থেকে 2টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলছে। আচ্ছা, আমরা কি 3 নম্বর প্রশ্নে যেতে পারি? জান। তুমি বলো, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন আহমেদ। ওরে দর্শক, 3টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলছে অলরেডি, কিন্তু সে 3টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলছে। 3টা প্রশ্ন কিন্তু দর্শক, সে 60 টাকা জিতে দিয়ে গেছে। আচ্ছা, তুমি বলো, বাংলাদেশের চিড়িয়াখানা কোথায় অবস্থিত? এটা মিরপুর। ওরে দর্শক, 4টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলছে, 4টা থেকে 4টা। তুমি অলরেডি আমাদের কাছ থেকে কত টাকা জিতে নিয়েছো? 80 টাকা। 80 টাকা। ওরে দর্শক, আজকে প্রশ্ন খেলা জমে গেছে। আজকে কন্টিনিউ করবো আমরা। তুমি বলো, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? খালেদা জিয়া। ওরে দর্শক, 5টা থেকে 5টা প্রশ্ন উত্তর দিয়ে বলছে কিন্তু এই ছোট ভাই। আচ্ছা, তুমি এটা নামাও, কষ্ট হচ্ছে, তুমি নামাও, এটা নামাও। আজকে তুমি টাকা, সব টাকা নিয়ে যাবে আমার মানি ব্যাগে, ঠিক আছে? তো সব টাকা তুমি মানি ব্যাগে নিয়ে যাবা। দর্শক, আজকে খেলা জমে গেছে অলরেডি, কিন্তু ছোট ভাই 4টা থেকে 4টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলছে। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? জাতীয় ফলের নাম কাঁঠাল। ওরে দর্শক, 5টা থেকে 5টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলেছে। আজকে তুমি এই টাকাটা, সব টাকা তুমি নিয়ে যাবে, ঠিক আছে? পারবা তো? ইনশাল্লাহ। 5টা থেকে 5টা কিন্তু প্রশ্ন সে উত্তর দিয়ে ফেলছে অলরেডি। তুমি আমাদের কাছ থেকে 100 টাকা জিতে নিছো। কত? 100 টাকা। 100 টাকা। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। ওরে দর্শক, 6টা থেকে 6টা প্রশ্ন উত্তর দিয়ে বলছে। তুমি আজকে আমার টাকা সব আজকে তোমার নিয়ে যাবে, ঠিক আছে? এই টাকা নিয়ে কি করবা? ব্যবসায় লাগাইবা, হ্যাঁ, ব্যবসায়। ঠিক আছে? আচ্ছা, তুমি বলো, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? পশু। হ্যাঁ। জাতীয় পশুর নাম পাখির নাম না পশু? পশু। সিংহ। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাঘ। ওরে দর্শক, কটা পারছো? 7টা। 7টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলছে দর্শক অলরেডি, 7টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলছে। আজকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। 10টা থেকে 10টা ঘড়ি দেখে আজকে কয়টা পারে? 7টা থেকে কিন্তু 7টা মানে অলরেডি উত্তর দিয়ে ফেলছে। আচ্ছা, তুমি বলো, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? জাতীয় মাছের নাম ইলিশ। ওরে দর্শক, আজকে আর কোনোভাবেই থামানো যাচ্ছে না। আজকে আমার সব টাকা খালি করে দিব। কয়টা প্রশ্ন উত্তর দিতে পারছো তুমি? 8টা। দর্শক, 8টার থেকে তুমি কত টাকা? 20 টাকা করে। তুমি হিসাব করো তাহলে, 20 টাকা করে হলে কত টাকা হয়? 160 টাকা। 160 টাকা। আজকে তুমি এই সব টাকা খালি করে দেবা, ঠিক আছে? তুমি বলো, বাংলাদেশে কয়টি বিভাগ আছে? আপনার 64টা। না, বিভাগ পারছো না? 8টা। 8টা। ওরে দর্শক, আজকে কিন্তু সে সব টাকা খালি করে দিবে। 8টা। হ্যাঁ, সঠিক। আমরা সঠিকই ধরে নিচ্ছি, 8টা বিভাগ। আগে 7টা ছিল, এখন 8টা, তাই না? আচ্ছা, তুমি বলো, বাংলাদেশে কততম মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ হিসাবে কততম? পারতেছো না? দুটা। তুই দ্বিতীয় নাম্বার ধরে নেবো, এটা ধরে নেবো আমরা, ঠিক আছে? দর্শক, আজকে কিন্তু ওরা কোনোভাবে থামানো যাচ্ছে না। আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন যে বাংলাদেশে মানে মুসলিম কান্ট্রি হিসাবে কত নাম্বার আছে। আমরা 10 নম্বর প্রশ্নে যাচ্ছি, ঠিক আছে? তুমি প্রস্তুত? ঠিক আছে। তুমি বলো, বাংলাদেশের স্মৃতিসৌধ কোথায়? পারতেছো না? আচ্ছা দর্শক, এটা প্রশ্ন পারতেছে না। আমরা আরেকটা প্রশ্নে যাবো। আরেকটা প্রশ্ন যদি না পারে, তাহলে আজকে আমরা এখানে ক্লোজ করছি, ঠিক আছে? তুমি বলো, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়? 2000। সঠিক বলো। পারতেছো না? পারি না। পারতেছো না? ওরে দর্শক, অলরেডি কিন্তু 12 নম্বর 11 নম্বর সে ঠিকই গেছে। আর প্রশ্নে কন্টিনিউ করতে পারতেছি না। তুমি যে 10টা প্রশ্ন উত্তর দিতে পারছো, তাহলে তুমি কত টাকা জিতছো বলো তো? 200 টাকা। 200 টাকা। ওরে দর্শক, সে কিন্তু 200 টাকা জিতে রয়েছে। আজকে 200 টাকা জিতছো, তাই না? আজকে এই যে আমার পক্ষ থেকে এই 300 টাকা আরো তোমার দিলাম, ঠিক আছে? তাহলে কত টাকা হয়েছে? 500। এই 500 তোমার, ঠিক আছে? খুশি হয়েছো? ক্যামেরার দিকে হাসি দাও একটা। আরে দর্শক, অলরেডি সে কিন্তু 10টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলছে। আজকে কিন্তু এই ছেলেটি এতটা মেধাবী, আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। হয়তো পানি বিক্রি করে, এই যে 21 কেজি পানি সে প্রতিনিয়ত কষ্ট করে মাথায় মানে বোঝা বয়ে কিন্তু পানি বিক্রি করে। আসলে এই ধরনের মানুষগুলো যারা ব্যবসা করে, যারা কর্মঠ, এই মানুষগুলোর পাশে থাকা আমাদের অবশ্যই দরকার। আর এই মানুষগুলোর সাথে আমরা যে আজকে আমরা কুইজ খেলছি, তাদের মনে একটা উৎসাহী দেওয়ার জন্য। এই জায়গা থেকে এই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার না করেন, ভাই আপনাদের কাছ থেকে কোনো কিছু চাই না, এই মানুষগুলোর একটা ভিডিও শেয়ার
শেয়ার চাই, মানুষগুলোর সাপোর্ট চাই, আর কোনো কিছু চাই না। একটা ভিডিও যদি আপনারা শেয়ার করেন তাহলে তো আপনাদের কোনো ক্ষতি নাই। একটা ভিডিও শেয়ার করেন, ভালো জিনিসের পাশে থাকেন, খারাপ জিনিসের থেকে দূরে থাকেন। দর্শক, আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।